হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মার্কেট গট লাইফ। তো আজকে আমরা দেখব যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। তো আমরা অনেক সময় অর্ডার ব্লক মার্ক করি যে আমরা একটা পজিশনে অর্ডার ব্লক মার্ক করলাম, মার্কেট কি করলো ওই অর্ডার ব্লকটারে ট্যাপ করে উপরে যাওয়ার বদলে মার্কেট ব্রেক করে নিচে চলে গেছে। আবার এমন হইলো যে অর্ডার ব্লক আমি এখানে মার্ক করছি, আমার অর্ডার ব্লকে আসার আগে উপর থেকেই মার্কেট চলে গেছে। তো এগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে আমরা ভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে পারি না। আমরা অর্ডার ব্লক তো মার্ক করি, কিন্তু যেখান থেকে অ্যাকচুয়াল ভ্যালিড অর্ডার ব্লক আমরা ওইটা মার্ক করি না, আমরা ইনভ্যালিড অর্ডার ব্লক মার্ক করি। তো আমরা আজকে এই ভিডিওতে শিখবো যে ভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো, ইনভ্যালিড অর্ডার ব্লক কোনগুলো। আর অর্ডার ব্লক মার্ক করা মানে অর্ডার ব্লক হচ্ছে ভ্যালিড যেখানে হয়, ভ্যালিড হওয়ার পিছনে কতগুলো কারণ থাকে। তো ভ্যালিড আমার অর্ডার ব্লক মানে মার্ক করতে হইলে আমার আগে বুঝতে হবে কি ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কি। তো অর্ডার ফ্লো এটা যদি আমার ভ্যালিড মার্ক করতে হয় তার আগে আমার বুঝতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের আগে আমার দেখতে হবে যে লিকুইডিটি ভয়েড কি আর বা প্রাইস ইমব্যালেন্স কি। লিকুইডিটি ভয়েড, প্রাইস ইমব্যালেন্স দুইটা একই, মানে নাম আলাদা বাট দুইটা দেখতে সেমই, একই একটা জিনিসই নাম দুইটা। তো আমার প্রাইস ইমব্যালেন্স যতক্ষণ আমি না বুঝবো যে প্রাইস ইমব্যালেন্স কোনখানে হইতেছে, কোনটা হচ্ছে প্রাইস ইমব্যালেন্স, তারপরে আমার দেখতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলা। তারপরে আমার দেখতে হবে অর্ডার ফ্লো কোনটা, অর্ডার ফ্লোর রিফাইন্ড ভার্সন হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক। আমার ভ্যালিড অর্ডার ব্লক যখন আমি সব কিছু মিক্স করে আমি একটা অর্ডার ব্লক মার্ক করব, তখন ওই জিনিসটা আমার হবে ভ্যালিড অর্ডার ব্লক। তো আমরা যখন ভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে পারবো যে এইখান থেকে আমার ভ্যালিড অর্ডার ব্লক, তো মার্কেট ওই পজিশন থেকে এসেই তারপরে মার্কেট রিভার্স করবে। কারণ আমার অর্ডার ব্লক মানে এখন আমার অর্ডার ব্লক এইখানে মার্ক করতেছে আমি এইখানে, বাট আমার ভ্যালিড অর্ডার ব্লক এইখানে, তাহলে আমরা মানে ভুল অর্ডার ব্লক মার্ক করব, আমাদের লস হয়ে যাবে। এখন আমরা আগে দেখি যে লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি গ্যাপ, তারপর দেখতে হবে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর আমার অর্ডার ব্লক। ইনস্টিটিউশনাল যে অর্ডার ফ্লোটা আছে এটা রিফাইন্ড ভার্সন হচ্ছে অর্ডার ব্লক। তা এখন আমরা দেখি যে লিকুইডিটি ভয়েড আর লিকুইডিটি গ্যাপ। লিকুইডিটি গ্যাপ কি, আমরা এখন দেখি যে লিকুইডিটি গ্যাপটা কিভাবে করে। মার্কেট একটা হাই করছে, তারপর একটু লো করছে, মার্কেট একটা সুইং হাই করছে, সুইং লো করছে। এই সুইং হাই আর সুইং লো প্রত্যেকটার নিচে বা উপরে থাকে লিকুইডিটি। এই সুইং হাইয়ের উপরে হচ্ছে লিকুইডিটি, এই সুইং লোর নিচে হচ্ছে লিকুইডিটি। প্রত্যেকটা সুইং হাই আর সুইং লোর নিচে লিকুইডিটি থাকে। যেমন এক্সাম্পল ধরেন, মার্কেট এখানে একটা হাই করছে, তারপরে মানে লোয়ার হাই করছে বা একটা হাই সুইং করছে, সুইং লো করছে। এই সুইং হাইয়ের উপর হচ্ছে আমার লিকুইডিটি আছে। তো সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি আছে এটা যখন একটা মার্কেট ব্রেক করে দেয়, এখানে মার্কেট যখন এই পজিশন থেকে আইসা এই এই যে এই সুইং হাইয়ের যে লিকুইডিটি আছে এখানে গ্র্যাব করে ওটা ক্যান্ডেল ওয়েজ ধরেন, ক্যান্ডেল এখানে ব্রেক করলো, এইটার উপরে যে ক্যান্ডেল ব্রেক করে তারপরে আবার এই লিকুইডিটিটা নিয়ে আবার চলে গেছে। এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। আমি যে ক্যান্ডেল ওয়েজ বুঝাই, ধরেন এই যে এই হাই পয়েন্টে আমার যে লিকুইডিটি ছিল সুইং হাই, এই সুইং হাইয়ের উপরে মার্কেট ব্রেক করে দিছে, এটার উপরে বডি ক্যান্ডেল বডি ক্লোজ করে দিছে। এখানে আসার পরে মার্কেট আরেকটু হাই করছে, হাই করার পরে এখানে লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে মার্কেট কি করছে, এগুলো ব্রেক করে নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। যে মার্কেট এভাবে আসছে, এই সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি ছিল তার উপরে মার্কেট আগে ক্যান্ডেল বডি ক্লোজ করছে, বডি ক্লোজ করার পরে ওইখানে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট নিচে চলে গেছে। এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। এই পজিশন থেকে মার্কেট কি করছে, লিকুইডিটি নিয়ে নিছে। এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। মার্কেট যখনই লিকুইডিটি গ্র্যাব করে, ভ্যালিড লিকুইডিটি গ্যাপ কোনগুলো, যখনই মার্কেট এই পজিশনের এই সুইং হাইয়ের লিকুইডিটি নিবে, তারপরে এই হাই পয়েন্ট থেকে এই সুইং হাই যেইখান থেকে লিকুইডিটি নিছে তার নিচে যে লো সুইংটা আছে, লোয়ার সুইং, এই সুইংয়ের নিচে যেয়ে মার্কেট ব্রেক করতে হবে। এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব। এইখানে মার্কেট সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে এইখানে সুইং লোর নিচে ডিসপ্লেসমেন্ট করে ক্লোজ করছে। ডিসপ্লেসমেন্ট মানে ফার্স্ট মুভ করছে এখানে। ঠিক আছে, লিকুইডিটি গ্র্যাব করার পরে যদি ফার্স্ট মুভমেন্ট করে মার্কেট ব্রেক করে নিচে নামে, এই সুইং লোর নিচে ব্রেক করে দেয়, এটা হচ্ছে আমার ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব। আমি যদি এখানে আরেকটু বুঝাই, এখানে সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি ছিল এগুলো ক্যান্ডেল ওয়েজ মার্কেট ব্রেক করছে, এখানে ক্যান্ডেল ওয়েজ মার্কেট ব্রেক করছে, এটা গ্র্যাব করছে লিকুইডিটি। মার্কেট বায়াস যদি আমার আপ ট্রেন্ডে থাকে, এখানে এই লিকুইডিটিটা নেওয়ার পরে বায়াস অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড, এখানে বুঝাইছে মানে স্মার্ট মানি বুঝাইছে মার্কেট এখান থেকে উপরে যাবে।
ঠিক আছে? লিকুইডিটি গ্র্যাব করে। এখানে যারা ব্রেকআউট ট্রেড করে তারা কি করছে? ব্রেকআউটের জন্য ওয়েট করছে। যখনই ক্যান্ডেল ব্রেকআউট হইছে, অনেকে এখানে এন্ট্রি নিছে। অনেকে বাই সাইডে এন্ট্রি নিছে। অর্ডারগুলো ছিল, অর্ডারগুলো কি করছে? ফিল হয়ে গেছে। ওরা চাইছিল এখান থেকে সেল করবে, অর্ডার ফিল হয়ে গেছে, মার্কেট ডিসপ্লেসমেন্ট করে নিচে নেমে ব্রেক করে দিছে। এটা ভ্যালিড কিভাবে হবে? যদি প্রাইস আস্তে আস্তে মুভ করে, যেমন এই হাই থেকে এখানে যদি এফপিজি ক্রিয়েট না হয়, এফপিজি কি আমি এটা পরে বুঝাইতেছি। ধরেন এইখান থেকে যদি প্রাইস ব্যালেন্স হয়ে মানে আস্তে আস্তে ছোট ছোট ক্যান্ডেল করতে করতে নিচে নামে, তো এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব না। লিকুইডিটি ভ্যালিড হবে, গ্র্যাব তখনই ভ্যালিড হবে যখন হচ্ছে মার্কেট এই পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট করবে, প্রাইসে ফার্স্ট মুভমেন্ট করে এই সুইং এর নিচে ব্রেক করে দিবে, তখন এখানে হবে ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব। লিকুইডিটি সুইপ কি? লিকুইডিটি সুইপ হচ্ছে গিয়ে এইখানে যখন মার্কেট এই সুইং হাই পয়েন্টারে ক্যান্ডেল বডি ক্লোজ না করে সুইপ করে নিচে নেমে ক্লোজ করে দিবে, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা? লিকুইডিটি গ্র্যাপে যেরকম এইখানে এই লাস্ট সুইং ব্রেক করতে হইতো মার্কেট, লিকুইডিটি গ্র্যাপের ক্ষেত্রে ক্যান্ডেল বডি উপরে ক্লোজ করে তারপর হচ্ছে গিয়ে লাস্ট সুইং এর নিচে ডিসপ্লেসমেন্ট করে যদি ক্লোজ করে তাহলে এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ। আর ভ্যালিড লিকুইডিটি সুইপ কি? ধরেন এইখানে আমার একটা ক্যান্ডেল আছে, আমি এক্সাম্পলে একটা বুঝাইতেছি। ধরেন এইখানে আমার এটা লাস্ট ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের হাই যেই পয়েন্টটা থাকে, হ্যাঁ ক্যান্ডেল হাই এটা, এই ক্যান্ডেল হাই পয়েন্টারে লিকুইডিটি সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট যখন সুইপ করছে, সুইপ করার পরে লাস্ট এখানে যে এই হাই সুইং এর ভিতরে এই সুইং হাইয়ে লাস্ট যে ক্যান্ডেলটা থাকে লো, এই ক্যান্ডেলের লোটার যখন ব্রেক করে দিবে, এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি সুইপ। এই সুইং হাইয়ের উপরে আগে লিকুইডিটি এখানে নিবে, মার্কেট একটা ক্যান্ডেল গিয়ে লিকুইডিটি গেল এখানে, আগে নেওয়ার পরে লিকুইডিটি সুইপ করে নিচে নামায় দিছে। আগে ক্যান্ডেল বডি উপরে গেছে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোথায়? নিচে। ক্যান্ডেল বডি যদি উপরে ক্লোজ হইতো তাহলে লিকুইডিটি সুইপ হইতো না, ক্যান্ডেল বডি ক্লোজ হয়েছে কোথায়? নিচে। এই লিকুইডিটি নেওয়ার পরে এই লাস্ট ক্যান্ডেলের লো যখন ব্রেক হয়ে নিচে পড়ে যাবে, এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি সুইপ। আর ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব কি? মার্কেট আগে এটার উপরে গেছে, তারপরে মার্কেট নিচে নেমে এই লোয়ার সুইং যেটা ছিল এটার নিচে ডিসপ্লেসমেন্ট করে ক্লোজ করলে এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব। আর ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপের ভিতরে কি হয়? বডি ক্লোজ করতে হয়, তারপর হচ্ছে গিয়ে লাস্ট সুইং এর নিচে ডিসপ্লেসমেন্ট করে যদি ক্লোজ করে এটা ভ্যালিড। আর ডিসপ্লেসমেন্ট ছাড়া যদি ক্লোজ করে এটা ভ্যালিড না, এটা ইনভ্যালিড। আর লিকুইডিটি সুইপের ক্ষেত্রে কি হয়? শুধু এই একটা ক্যান্ডেল যদি লিকুইডিটি সুইপ করে লাস্ট ক্যান্ডেলের লো এর নিচে ব্রেক করে, এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি সুইপ। এটার হায়ের উপরে এখানে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটির হায়ের উপরে ক্যান্ডেল গেছে, তারপর নিচে নেমে ক্লোজ হয়ে গেছে, এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। আর লিকুইডিটি সুইপ কি? মার্কেট এখানে গেছে সুইং হাই লিকুইডিটি, এইখান থেকে মার্কেট এই একটা ক্যান্ডেল করে সুইপ করে তারপর নিচে নামাইছে, এইখানে হচ্ছে লিকুইডিটি সুইপ। আর এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাপ। গ্র্যাপের উপরে ক্যান্ডেল বডি ক্লোজ করতে হয়, তার নিচে ভ্যালিড কোনটা? এই সুইং লোর নিচে আইসা মার্কেট ক্লোজ করতে হবে ডিসপ্লেসমেন্ট হিসাবে, এখানে প্রাইসে ডিসপ্লেসমেন্ট লাগবে অনেক ফাস্ট মুভমেন্ট করে যখন এখানে ব্রেক করবে, তাইলে এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ। আর ভ্যালিড লিকুইডিটি সুইপ কি? সুইং হাইয়ের যে লাস্ট ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেল হাইয়ের উপরে মার্কেট এই ক্যান্ডেল হাই সুইপটা নিবে, এইভাবে সুইপ করে এই ক্যান্ডেল লোর যে মানে এই ক্যান্ডেলের যে লোটা থাকে, ধরেন এই ক্যান্ডেলের লো কোনটা? এইটা। এই ক্যান্ডেল লোর নিচে যখন ব্রেক করে দিবে কোনো ক্যান্ডেল বডি, এটা ভ্যালিড লিকুইডিটি সুইপ। ভ্যালিড লিকুইডিটি সুইপ এভাবে ক্লোজ করবে। আর ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ হচ্ছে এই সুইং লোর নিচে ব্রেক করতে হবে। সুইপের ক্ষেত্রে শুধু এই ক্যান্ডেলের লোর নিচে ব্রেক করলে এটা ভ্যালিড সুইপ। আর মানে গ্র্যাপের ক্ষেত্রে কি? এই সুইং লোর নিচে ডিসপ্লেসমেন্ট হয়ে তারপরে ব্রেক করতে হবে, তাইলে এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ। গ্র্যাপের ক্ষেত্রে কি? এইখান থেকে মার্কেট আগে এই হাইয়েস্ট লিকুইডিটি নিবে, ক্যান্ডেল বডি ক্লোজ করবে, এখানে ক্যান্ডেল বডি ক্লোজ করার পরে লিকুইডিটি নিবে, কালেক্ট করবে, লিকুইডিটি কালেক্ট করার পরে এই সুইং লোর নিচে যে ডিসপ্লেসমেন্ট হয়ে প্রাইস পড়বে, তারপরে হচ্ছে এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ। আর সুইপের ক্ষেত্রে এমন না, সুইপের ক্ষেত্রে জাস্ট হচ্ছে লিকুইডিটি এভাবে নিয়ে নিবে, কালেক্ট করবে, ক্যান্ডেল বডি উপরে ক্লোজ হবে না, ক্যান্ডেল বডি ক্লোজ হবে এই হাইয়ার নিচে, কিন্তু উপরে একটা হাই করবে এরকম, মানে এরকম একটা শ্যাডো করবে, শ্যাডো করার পরে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে যখন নিচে ক্লোজ করবে,
আর এই যে লাস্ট ক্যান্ডেলটা ছিল সুইং হাইয়ের, এই সুইং হাইয়ের লাস্ট লো, এই ক্যান্ডেলের লো যে পয়েন্টটা থাকে এটার নিচে এসে মার্কেট ব্রেক করতে হবে, তাইলে এটা হচ্ছে ভ্যালিড লিকুইডিটি সুইপ হয়ে যাবে। আর গ্র্যাপের ক্ষেত্রে এই ক্যান্ডেল বডি ক্লোজ করলো, এইখানে ডিসপ্লেসমেন্ট এই সুইং লোর নিচে ডিসপ্লেসমেন্ট করে নামছে, এটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাপ। আশা করি বুঝতে পারছেন। চলেন এরপরে আমরা নেক্সটে যাই। লিকুইডিটি ভয়েড বা প্রাইস ইমব্যালেন্স কি? লিকুইডিটি ভয়েড আর হচ্ছে গিয়া প্রাইস ইমব্যালেন্স দুইটা নাম আলাদা, বাট দুইটা সেমই। একটা জিনিসকেই দুইটা নামে চিনা যায়। লিকুইডিটি ভয়েড, এই যে প্রাইস এখান থেকে ফার্স্ট যে মুভমেন্টটা করছে, মার্কেট এখানে চলতেছিল, মার্কেট এখান থেকে উপরে যেতেছিল, এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার পরে এই পজিশন থেকে যে ফার্স্ট মুভমেন্টটা করছে, ঠিক আছে, এই পজিশন থেকে যে প্রাইসের ডিসপ্লেসমেন্ট, এখানে প্রাইস যে এই লাস্ট ক্যান্ডেল থেকে এই লাস্ট ক্যান্ডেল, এখানে যে প্রাইজের ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফার্স্ট মুভ করছে, ধরেন মার্কেট এইভাবে রেঞ্জ হয়ে আস্তে আস্তে উপরে যেতেছিল, ঠিক আছে, তো হুট করে এইখান থেকে অনেক ফাস্ট মুভমেন্ট হয়েছে। এই যে ফার্স্ট যে মুভমেন্টটা হয়েছে এখানে, এখানে প্রাইজের কিছু ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, প্রাইজে ইমব্যালেন্স হয়েছে, এটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। কোন পজিশন থেকে? এই ক্যান্ডেলের এইখান থেকে লাস্ট ক্যান্ডেল, এই যে এইখানে প্রাইজের যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, প্রাইস যদি মানে ডিসপ্লেসমেন্ট না হইতো তাহলে এই ক্যান্ডেলটা এটার উপরে থাকতো, ক্যান্ডেল এইভাবে হইতো, এই লো ক্যান্ডেল এই হাই ক্যান্ডেল একসাথে থাক, এটা হচ্ছে গিয়ে আমরা বলি এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বাট, তারপর থার্ড ক্যান্ডেল। তো এখানে প্রাইজের ভিতরে কি ব্যালেন্স নাই, প্রাইস হচ্ছে এখানে ইমব্যালেন্স, অনেক ফাস্ট মুভমেন্ট হইছে। এই যে ফার্স্ট যে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টটাকে বলে প্রাইস ইমব্যালেন্স বা লিকুইডিটি ভয়েড। এই যে এইখানে প্রাইসে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে প্রাইস কি চলতেছিল, প্রাইস একটা ব্যালেন্স ওয়েতে চলতেছিল, এখানে প্রাইস ব্যালেন্স মুভ করতেছে, এইখানে প্রাইসে ডিসপ্লেসমেন্ট হয়েছে। আর প্রাইস যে যে কোনো একটা দিকে এক সাইড, ধরেন যদি প্রাইস উপরে যেতে থাকে, লাস্ট যেই মানে বুলিশ মোমেন্টাম আছে বা লাস্ট যে বেয়ারিশ মোমেন্টাম আছে, যে এইখানে এই যে এইখানে প্রাইসের ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইখানে প্রাইসের ডিসপ্লেসমেন্ট হয়েছে, যদি ধরে এই যে এই ক্যান্ডেল থেকে লাস্ট এই বুলিশ ক্যান্ডেল থেকে এই বুলিশ ক্যান্ডেল পর্যন্ত, এইখান পর্যন্ত হচ্ছে প্রাইসের হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে। প্রাইস ডিসপ্লেসমেন্ট কোন জায়গায় হয়েছে? এখানে, এই ক্যান্ডেল থেকে এইখানে, এখান থেকে এখানে, একটা মিনিট আমি এটারে সরাই দিতেছি, হ্যাঁ, এখানে এই যে রেঞ্জটা আছে এটারে বলে প্রাইস ইমব্যালেন্স, যেখানে প্রাইস অনেক ফাস্ট মুভ করে। এই ফাস্ট মুভ করে কেন, এটার পিছনে কাহিনী আছে, এটা হচ্ছে স্মার্ট মানি, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। ধরেন এইখান থেকে স্মার্ট মানি বাই করবে, ঠিক আছে, এখান থেকে স্মার্ট মানি বাই করতে চাইতেছে, এখানেও স্মার্ট মানির কিছু অর্ডার ফিল হয়েছে, তো আমি এখান থেকে বুঝাইতেছি। ধরেন স্মার্ট মানি এখান থেকে কি করবে, বাই করবে। এখন এইখানে মানে রিটেলার যারা আছে এখানে সবাই বাই করতেছে, এখন যদি স্মার্ট মানিও বাই করে, রিটেলাররাও বাই করে, সবাই যদি একটা জায়গায় বাই করতে চায়, তাই প্রাইস তো দাঁড়ায় থাকবে, কারণ সেলার আর বায়ার দুইটাই থাকতে হবে। এখন আমি একটা জিনিস সেল করতে গেলাম, এখন এখানে তো বায়ার থাকতে হবে, বা আমি একটা জিনিস কিনতে যাব, এখানে সেলার থাকতে হবে। এখন সবাই যদি বাই করতে চায় তো সেল করবে কে? এখন আমি একটা জিনিস সেল করব, বায়ার নাই, আমি সেল করবো কার কাছে? তো এইখানে কি করে স্মার্ট মানি, স্মার্ট মানি কি করছে এখানে, এখানেও কিন্তু প্রাইসে ডিসপ্লেসমেন্ট হয়েছিল, এখানেও প্রাইসে ডিসপ্লেসমেন্ট হয়েছিল। স্মার্ট মানি যখনই কোনো প্রাইস ডিসপ্লেসমেন্ট হয় তার পিছনে হচ্ছে গিয়ে রিজন, স্মার্ট মানি এখান থেকে বাই করতে চাইতেছে কিন্তু রিটেলাররাও এখানে বাই করতেছে, তখন স্মার্ট মানি কি করে, ধরেন এখান থেকে স্মার্ট মানি 10,000 লট, আমি এক্সাম্পল বুঝাইতেছি, স্মার্ট মানি 10,000 লট এখান থেকে বাই করতে চাইতেছে, এই পজিশন থেকে বাই করতে চাইতেছে স্মার্ট মানি, রিটেলার যারা আছে সবাই এখান থেকে বাই করতেছে, তো এখন সেল করবে কে? এখন যদি স্মার্ট মানি যদি এখানে বাই করতে চায়, এই পজিশন থেকে 10,000 লট যদি বাই করতে চায়, এখানে 10,000 লট সেল করার মতো সেল অর্ডার তো থাকতে হবে। তো স্মার্ট মানি কি করছে, এখানে এই 10,000 লট থেকে 2,000 লট কি করছে, এখানে সেল করে দিছে। এই 2,000 লট কি করছে, এখানে সেল অর্ডার দিছে, এই পজিশন থেকে সেল অর্ডার দিছে। যখনই সেল অর্ডার দিছে, রিটেলাররা কি করছে, এখানে সেল অর্ডার, মানে যখনই একটা মানে 2,000 লটে সেল অর্ডার পড়ছে, মার্কেট নিচে যাওয়া শুরু করছে, রিটেলাররা তখন এইখান থেকে আবার সেল করা শুরু করছে। যারা বাই করতে চাইতেছিল বা যাদেরই বাই পজিশন ছিল, তারা বাই অর্ডার ক্লোজ করে দিছে। বাই অর্ডার যখনই ক্লোজ হয়ে গেছে, এখানে সেল অর্ডার পড়ে গেছে, এখানে সেল অর্ডার পড়ে গেছে অনেক। যখনই এখানে অনেক সেল অর্ডার পড়ে গেছে, স্মার্ট মানির কোয়ান্টিটি ছিল কি 10,000 লট বাই করবে, ও তো ওর নিজে 2,000 লট আগে কি করছে, সেল করছে। তো বাকি রিটেলার সবাই মিলে কি করছে, এখানে আবার 8,000 লট ফিল হয়ে গেছে অর্ডার, 8,000 লট
এক্সাম্পল ধরেন এখানে এই 8,000 লট ফিল হয়ে গেছে। 8,000 লট কারা সেল দিতেছে? রিটেলাররা সেল দিতেছে। এই পজিশন থেকে যখন রিটেলাররা 8,000 লট সেল দিতেছে, স্মার্ট মানির কত ছিল? 2,000। এই 10,000 ফিল হয়ে গেছে। 10,000 অর্ডার যখন ফিল হয়ে গেছে, স্মার্ট মানি তখন এখান থেকে বাই করা শুরু করছে। আর তখনই এখানে যা সেল দিছিল, এক্সাম্পল এখানে শর্ট পজিশনে যারাই ছিল তাদের এসএল ছিল এখানে এই পজিশনে, বা অনেকে একটু এসএল দূরেও রাখতে পারে। তো ওনাদের যত এসএল ছিল, যত লিকুইডিটি ছিল, সব কিছু কালেক্ট করছে কারা? স্মার্ট মানি। তখন মার্কেট এখান থেকে কি করছে? আপ ট্রেন্ডে মুভ করে দিছে। এখান থেকে স্মার্ট মানি কি করছে? আপ ট্রেন্ডে মুভ করে দিছে, মার্কেট বুম। যখনই ওদের অর্ডার ফিল হয়ে গেছে, প্রাইস দ্রুত মুভ করছে। এই মুভটাকেই বলে ডিসপ্লেসমেন্ট, প্রাইসের ডিসপ্লেসমেন্ট, লিকুইডিটি ভয়েড। যখনই স্মার্ট মানির অর্ডার ফিল হয়ে যায়, এইভাবে যখন অর্ডার ফিল হয়ে যায়, তখন প্রাইসে কি করে? ডিসপ্লেসমেন্ট করে। তখন প্রাইস আর এভাবে ছোট ছোট করে মুভ করে না, তখন প্রাইস একটু লং ওয়ে মুভ করে, একটু ফাস্ট মুভ করে। এই প্রাইসটাকে বলে প্রাইসের ডিসপ্লেসমেন্ট। এক্সাম্পল ধরেন প্রাইজে এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। প্রাইজে যখন ডিসপ্লেসমেন্ট হয়, তখন এই ডিসপ্লেসমেন্টের মধ্যে কি হয়? এফপিজি ক্রিয়েট হয়। এখানে এফপিজি থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কি? এই যে একটা প্রথম ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, তারপর সেকেন্ড ক্যান্ডেল, তারপর থার্ড ক্যান্ডেল। এই যে প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলের হাই, প্রথম ক্যান্ডেলের হাই থেকে থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। ঠিক আছে? এই গ্যাপটা কখন ফিল হয়? এটা ভ্যালিড বা ইনভ্যালিড কিভাবে, এটা আমরা এর সামনে শিখব, যে কোনটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা ইনভ্যালিড। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন হয়? এইখান থেকে যে স্মার্ট মানি সেল দিছিল, যে 2,000 লট, ধরেন এখান থেকে 2,000 লট সেল দিছিল স্মার্ট মানি। এখান থেকে 2,000 লট যখন সেল দিছে, কি যারা রিটেলার ছিল এখান থেকে ওরা 8,000 লট সেল দিছে। তো 10,000 লট যখন ফিল হয়ে গেছে, যে স্মার্ট মানির এখানে 2,000 লট কি ছিল? পেন্ডিং ছিল। এই পেন্ডিং অর্ডারটারে ক্লোজ করার জন্য আবার প্রাইস কি করে? রিটেস্ট করে। পেন্ডিং অর্ডার যে স্মার্ট মানি 2,000 লট ছিল, এই 2,000 লট যত উপরে যাবে স্মার্ট মানি তো লস, স্মার্ট মানি তো কখনো লস দিবে না। তো এই 2,000 লট যে পেন্ডিং ছিল, এটারে ক্লোজ করার জন্য প্রাইস কি করে? আবার রিটেস্ট করে। ধরেন এখান থেকে প্রাইস মুভ করছে এভাবে, মুভ করার পরে এই পেন্ডিং অর্ডার ক্লোজ করার জন্য প্রাইস এইখানে আবার রিটেস্ট করে। রিটেস্ট করে তখন প্রাইস আবার উপরে যায় এই পেন্ডিং অর্ডারটা শুধু ক্লোজ করার জন্য। যখন এই পেন্ডিং অর্ডার কোনো জায়গায় ক্লোজ হবে, এখন আমরা কিভাবে বুঝবো যে স্মার্ট মানির এখানে পেন্ডিং অর্ডার আছে? এটা বোঝার জন্য হচ্ছে গিয়া ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এখন আমাদের এখানে এটাই ছিল। এইখানে একটা ছিল, এটা না, সরি, এইটা লাস্ট ক্যান্ডেল। এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ভ্যালিড আমরা একটু সামনে শিখতেছি। আমি এখন এটা এক্সাম্পল বুঝাই। এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটা ভ্যালিড ছিল। এটা লাস্ট ক্যান্ডেল ছিল, লাস্ট ক্যান্ডেলের হায়ের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল। এই লাস্ট ক্যান্ডেলের লাস্ট সুইং এর লিকুইডিটি সুইপ করছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলের হায়ের উপরে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ক্যান্ডেলের উপরে। তো এই ক্যান্ডেল যেহেতু এটার মাঝখানে এখানে হয় নাই, এখন আমার ধরতে হবে এই ক্যান্ডেল, তার উপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ছিল আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এই পজিশন থেকে স্মার্ট মানির পেন্ডিং অর্ডার ক্লোজ হয়ে গেছে এখান থেকে। এখানে যে স্মার্ট মানির পেন্ডিং অর্ডার ছিল, এই পজিশন থেকে স্মার্ট মানির পেন্ডিং অর্ডার ক্লোজ হয়ে গেছে। যখন পেন্ডিং অর্ডার ক্লোজ হয়ে গেছে, এটা আবার একটা বাই অর্ডার পড়ছে। পেন্ডিং অর্ডার ক্লোজ হয়ে গেছে, এখানে ছিল, এটা আবার কি করছে? যেহেতু সেল অর্ডার ছিল, এটা বাই অর্ডার শিফট হয়ে গেছে। কোনো পেন্ডিং অর্ডার যদি বাই সাইডে থাকে, ওটা ক্লোজ হইলে ওটা সেল সাইড হয়ে যায়। যদি কোনো সেল সাইডে পেন্ডিং অর্ডার থাকে, ওটা ক্লোজ হইলে ওটা বাই সাইড হয়ে যায়। তো স্মার্ট মানি মুভ করে কিভাবে? এভাবে মুভ করে। আর ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো, এগুলো আমরা এখন শিখব। আমরা লিকুইডিটি ভয়েড কি শিখলাম, যে লিকুইডিটি ভয়েড কোনগুলো? প্রাইজে যে ডিসপ্লেসমেন্টগুলো হয়, এই ডিসপ্লেসমেন্টগুলো হচ্ছে লিকুইডিটি ভয়েড বা প্রাইস ইমব্যালেন্স। প্রাইস ইমব্যালেন্স আগে লিকুইডিটি গ্র্যাব করবে, তারপর হচ্ছে প্রাইস ইমব্যালেন্স হবে, ওইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। ভ্যালিড যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার সাথে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো থাকে, এটা আবার অর্ডার ফ্লো আছে। অর্ডার ফ্লোর মাঝখানে থাকে কি? অর্ডার ব্লক। অর্ডার ফ্লোর রিফাইন্ড ভার্সন হচ্ছে অর্ডার ব্লক। তো ভ্যালিড অর্ডার ব্লক থেকে আমরা কি করতে পারি? বাই করতে পারি। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে বা মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ড থাকে, বায়াস আপ ট্রেন্ড থাকে, তো আমরা ভ্যালিড অর্ডার ব্লক দেখে ওইখান থেকে যদি আমরা বাই করি, তাহলে প্রাইস কি করবে? ওই ভ্যালিড ফেয়ার মানে অর্ডার ব্লকে আসবে, এইভাবে রিটেস্ট করতে এসে তখন প্রাইস মুভ করবে। আর ইনভ্যালিড মার্ক করলে মাঝখানে যত ইনভ্যালিড অর্ডার ব্লক থাকে, ওগুলোর থেকে কখনো ডিসপ্লেসমেন্ট হবে না। তো লিকুইডিটি ভয়েড আর প্রাইস ইমব্যালেন্স দুইটাই সেম। তো এখন লিকুইডিটি হয়তো বা বুঝতে পারছেন যে আপনার লিকুইডিটি ভয়েড আর হচ্ছে প্রাইস ইমব্যালেন্স কি। এই যে এইখানেও লিকুইডিটি ভয়েড,
এটাও লিকুইডিটি ভয়েড। এখানে আগে স্মার্ট মানি যেটা আমি বুঝাইলাম যে আগে পেন্ডিং অর্ডার ক্রিয়েট করে মার্কেটে ফেক মুভ ক্রিয়েট করে। ফেক মুভ ক্রিয়েট করার পরে যদি মার্কেট ওরা যদি বাই করতে চায়, মার্কেট আগে সেলিং প্যানিক ক্রিয়েট করে, প্যানিক সেলিং ক্রিয়েট করে। ক্রিয়েট করার পরে এখানে রিটেলার যারা আছে সেলিং এ চলে যায়। সেলিং এ চলে গেলে ওদের মানে উপরে ওদের এসএল গুলা থাকে। তো এই মার্কেটের স্মার্ট মানির কি হয়, যদি বাই করতে চায় অর্ডার ফিল হয়ে যায়। যে এইখানেও এরকম হয়েছে। স্মার্ট মানি মানে এখানে আগে সবাই ডাউনের দিকে গেছে, এখানে রিটেলাররা সেলিং এ চলে গেছে, স্মার্ট মানি এখানে বাইং করছে, ওদের অর্ডার ফিল হয়ে গেছে। এখানে সেলিং করার জন্য স্মার্ট মানি যে কিছু পেন্ডিং অর্ডার ছিল এখানে সেল করার জন্য, ট্র্যাপ করার জন্য ওরা আগে নিজেরা ফেক সেল করে, যেন মার্কেটে এখানে রিটেলাররাও সেলিং শুরু করে দেয়। যখনই রিটেলাররা সেল শুরু করে দিছে, ওদের অর্ডার ফিল হয়ে গেছে। অর্ডার ফিল হওয়ার পরে প্রাইস এরকম ডিসপ্লেসমেন্ট, ইমব্যালেন্স, এই প্রাইস ইমব্যালেন্স হইছে। এখন এই যে এখানে স্মার্ট মানির যে পেন্ডিং অর্ডার ছিল, এই পেন্ডিং অর্ডার ক্লোজ করার জন্য মার্কেট আবার আসছে। এখন এইখানে আসার পরে পেন্ডিং অর্ডার ক্লোজ হইছে স্মার্ট মানির, তারপরে মার্কেট আপ গেছে। তো আস্তে আস্তে আমরা আগে লিকুইডিটি ভয়েড শিখলাম, প্রাইস ইমব্যালেন্স শিখলাম। এখন আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আমি জানি। তো অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, কোন জায়গায়, মানে এখন যদি 10টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এখানে একটা ইসের ভিতরে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এটাই আজকে আমরা শিখব। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কিভাবে বুঝবো? এই যে একটু আগে আমরা লিকুইডিটি ভয়েড পড়লাম, যে লিকুইডিটি ভয়েড কি, ঠিক আছে? লিকুইডিটি ভয়েড বা প্রাইস ইমব্যালেন্স, এটারই একটা রিফাইন্ড ভার্সন হচ্ছে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ। এক্সাম্পল, এইখান থেকে মার্কেটে যে শার্প মুভটা করছে, ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলে এই এতটুক জায়গার ভিতরে যে মার্কেট শার্প মুভ করছে, মানে রিটেস্ট যখনই করবে কোন জায়গাটা থেকে করতে পারে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা কোনটা। তো মার্কেট এইখানে আসার পরে এই যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বা থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল বা থার্ড ক্যান্ডেলের লো, এই যে এই প্রাইস এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে না? আমি যদি মাঝখানের ক্যান্ডেলটা বাদ দিয়ে দেই, ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে না? মানে এই দুইটা প্রাইস তো একসাথে মিট করে নাই, মিটিগেট করে নাই, আলাদা আলাদা আছে না, গ্যাপ আছে না? এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটারে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ যেমন এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ঠিক আছে? এখন আমি যদি এখানে এই ফার্স্ট ক্যান্ডেল, তারপরে হচ্ছে এটা সেকেন্ড ক্যান্ডেল, তারপরে হচ্ছে এটা থার্ড ক্যান্ডেল, এই যে থার্ড ক্যান্ডেল আর ফার্স্ট ক্যান্ডেল এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে না? এইটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড এটা আমরা দেখতেছি। এই যে একটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এইখানে হচ্ছে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ক্যান্ডেল, এই তিনটার ক্যান্ডেলে যদি ধরি, তিনটা ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বাদ দিলে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে মার্ক করতে হবে? যদি আমার ট্রেন্ড আপ থাকে, যদি ধরেন আমার ট্রেন্ড এরকম আপ থাকে, আপ ট্রেন্ড মার্কেট থাকে, তাহলে এই যে সুইংটা, ঠিক আছে, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে কোন জায়গায়? আমার হাই সুইং এর লাস্ট যে মানে লোটা থাকে, লো সুইং, এই হাই থেকে এই সুইং পর্যন্ত এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। তাহলে যদি এইখানে যদি কোনো ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মার্কেট ওইখানে এসে মার্কেট ট্যাপ করে মার্কেট উপরে যাবে। যেমন এইখানে এইখান থেকে মার্কেট উপরে গেছে, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, তো আমার দেখতে হবে যে সেল সাইডে যে এইখানে যে মার্কেট তার আগে যে সুইংটা করছে, এই সুইং এ কোন আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, এই সুইং গুলোতে আমার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। ধরেন এইখানে আমার একটা এফপিজি আছে, এটা হচ্ছে ভ্যালিড এফপিজি। এই ভ্যালিড এফপিজি থেকে আসার পরে ফিল করার পরে মার্কেট উপরে যাবে। এখানে একটা এফপিজি আছে, এটা ভ্যালিড এফপিজি, ভ্যালিড এফপিজি আসার পরে মার্কেট উপরে যাবে। এখানে একটা এফপিজি আছে যেটা হচ্ছে ভ্যালিড এফপিজি, ওইখান থেকে এসে মার্কেট উপরে যাবে। তো আমার দেখতে হবে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, তা লাস্ট যেই লোয়েস্ট যেই সুইংটা থাকে এই পাশে, এই হাই থেকে লেফট সাইডের যে সুইংটা থাকে, হাই থেকে লেফট সাইডের সুইং এর মাঝখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। তো এখানে হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো আর হচ্ছে ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো। তো আমরা কিভাবে বুঝবো যে ভ্যালিড কোনগুলো আর ইনভ্যালিড কোনগুলো? এই যে হাই ক্যান্ডেল, হাই ক্যান্ডেলের লো,
সেকেন্ড ক্যান্ডেল বার, তারপর হচ্ছে থার্ড ক্যান্ডেল। এই যে এইখানে যে এফপিজিটা ক্রিয়েট হইছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হইছে? এই ক্যান্ডেলটা কি ছিল? এটা একটা হাইয়েস্ট ক্যান্ডেল ছিল। হাইয়েস্ট ক্যান্ডেলে যে লোটা থাকবে, ওই ক্যান্ডেল লো থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে। যদি আমার হাইয়েস্ট ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলের লো থেকে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে? হ্যাঁ, হইছে। এটা হচ্ছে আমার মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যদি আমার এরকম হয়, হ্যাঁ? এই যে এটা এখন হচ্ছে, এটা আমি এক্সাম্পল বুঝাইতেছি। এটাকে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড না ইনভ্যালিড? এটা ভ্যালিড না ইনভ্যালিড? এটা হচ্ছে ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ইনভ্যালিড কেন? এই যে লাস্ট যে ক্যান্ডেলটা, এই সবথেকে হাই কোনটা? মানে এখানে হাই ক্যান্ডেল কোনটা? সবথেকে হাই ক্যান্ডেল এখন হচ্ছে এইটা। কারণ এই ক্যান্ডেলটার উপরে এই ক্যান্ডেলটা গেছে। এটা হচ্ছে আমার হাই ক্যান্ডেল। এটা যেহেতু আমার হাইয়েস্ট ক্যান্ডেল, এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো থেকে দেখতে হবে যে আমার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে কিনা। এইখানে এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড না। ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে এখানে, এইটা ভ্যালিড, এই যে এইখানে। এটা হচ্ছে গিয়া ভ্যালিড। এটা হচ্ছে গিয়ে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা হচ্ছে আমার ইনভ্যালিড। ঠিক আছে? এটা আমার ইনভ্যালিড। এটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড না। এটা হচ্ছে ভ্যালিড। এটা আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এখানে আমি যদি দেখি, হ্যাঁ? আর ভ্যালিডটা হওয়ার রিজন কি? ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে ক্যান্ডেল হাই হইতে হবে। যেই যেই ক্যান্ডেলের লো থেকে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, ওই ক্যান্ডেলটা হাই ক্যান্ডেল হইতে হবে। হাই ক্যান্ডেলের লো থেকে তারপরে আমার দেখতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে কিনা। এই হাই ক্যান্ডেলের লো, তারপর সেকেন্ড ক্যান্ডেল, তারপর থার্ড ক্যান্ডেল। এই লো থেকে এই হাই পর্যন্ত। এটা যদি আমার এমন হইতো, তাইলে আমার এটা ভ্যালিড হইতো। এখন যেহেতু এই ক্যান্ডেলটার নিচে ছিল এটা, হাই ক্যান্ডেল এটা ছিল, মানে হাইয়েস্ট ক্যান্ডেল আমার এটা ছিল, তাহলে আমার এই ক্যান্ডেলের লো থেকে দেখতে হবে যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে কিনা কোনো। যদি এই ক্যান্ডেলের নিচে থেকে আমার কোনো মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে এইটা হচ্ছে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট যখনই রিটেস্ট করবে, ঠিক আছে, মার্কেট যখনই এইখানে আসবে, রিটেস্ট করবে, এইখান থেকে, এই পয়েন্ট থেকে আমার মার্কেট ফিরে যাবে। এইখান পর্যন্তই আসবে, এই পর্যন্তই আসবে, কারণ এটা আমার মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না। যদি মার্কেট এই হাইটা উপরে থাকতো, তাহলে এটা ছিল আমার ভ্যালিড। যেহেতু এটা হাইটা নিচে ছিল, এটা আমার হাইয়েস্ট ক্যান্ডেল ছিল, তো এটা আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ইনভ্যালিড। এটাতে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? তো অনেকে যদি এইখানে মার্ক করেন, হ্যাঁ, এইটা, এখন অনেকে যদি এইখানে বলেন যে এটা ফেয়ার ভ্যালুর গ্যাপ ভ্যালিড, তো না, এটা হচ্ছে ইনভ্যালিড। এখন আমি যেটা মার্ক করছি, এই ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের হাই, এটা ইনভ্যালিড। এখন অনেকে বলবেন যে না, তাহলে হয়তোবা এটা ভ্যালিড। না, এটাও ইনভ্যালিড। এটাও ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। অনেকে আবার মার্ক করবেন কোন জায়গায়, এই যে এইখানে, তাহলে হয়তোবা এটা ভ্যালিড। না, এটাও ভ্যালিড না, এটা ইনভ্যালিড। অনেকে বলবেন না, তাহলে আর কোনটা হবে? তাহলে হয়তোবা এইটা হবে। এখান থেকে এই পয়েন্টটা হবে, এইটা ভ্যালিড। না, এটাও ইনভ্যালিড। আমার প্রথম রুলস কি ছিল? যে আমার হাই ক্যান্ডেলটা থাকবে, হাইয়েস্ট ক্যান্ডেল যেটা থাকবে। এইখানে দেখেন, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তিনোটাই এটার ভিতরে আছে, এটার ইনসাইডে আছে। এই ক্যান্ডেলের ইনসাইডে আছে এটা। ঠিক আছে? আমি যদি এখান থেকে লাইন টেনে দেই, তাহলে তো বুঝবেন যে এই ক্যান্ডেলের ইনসাইডে আছে। যেহেতু এটা ইনসাইডে আছে, এটাই আমার হাইয়েস্ট ক্যান্ডেল। তো এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের হাই পর্যন্ত, এটা হচ্ছে আমার ভ্যালিড। এটা হচ্ছে আমার এইখানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এতক্ষণ আমরা যেখানে মার্ক করছি, এগুলো সবগুলো ইনভ্যালিড। এটা হচ্ছে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর বাকিগুলো ইনভ্যালিড। হ্যাঁ, যদি এমন হইতো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই গেছে গা, এটাই সব থেকে, এই সুইং এর এটাই হচ্ছে হাই ক্যান্ডেল, তাহলে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হয়ে যেত এইখানে, এইটা। যদি এটাই ইনসাইড থাকতো, এটা এটার হাইয়ের উপরে চলে যেত, তাইলে এইটা আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হইতো। রুলস হচ্ছে, যেই সুইংটা থাকবে ওই সুইং এর হাইয়েস্ট হাইয়েস্ট যেই ক্যান্ডেলটা থাকবে, হ্যাঁ, যেই ক্যান্ডেলটা একদম হাইয়েস্ট থাকবে, ওই ক্যান্ডেলের লো থেকে থার্ড ক্যান্ডেলের লো পর্যন্ত যদি কোনো মানে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, তো ওইটা হচ্ছে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হয়ে যাবে। আর বাকি যত আছে ইনভ্যালিড হবে। হ্যাঁ, এরপরে যদি এরকম হয়, এইখানে আর একটা ক্যান্ডেল করছে, তাহলে এটা কি আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না ইনভ্যালিড? এটাও আমার ভ্যালিড। এইখানে যে ক্যান্ডেলটা হইছে, এটা আমার হয়ে যাবে কি ভ্যালিড। দুইটা ভ্যালিড হয়ে যাবে, এটাও ভ্যালিড,
এটাও ভ্যালিড। এখানে দোনোটাই ভ্যালিড। যদি দোনোটাই ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হয়, দোনোটাই যদি ভ্যালিড হয়, এটাও যদি ভ্যালিড হয়, এটাও যদি ভ্যালিড হয়, তাহলে কাজ করবে কোনটা? কোনটা নিবে মার্কেট? কোন জায়গায় আইসা মার্কেট হচ্ছে গিয়া ব্যাক করবে? কোনটা ট্যাপ করার পরে মার্কেট নিচে যাবে? যেহেতু মার্কেট এখান থেকে যদি নিচেই নামে, কোন সুইংটা, কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা নেওয়ার পরে মার্কেট নিচে যাবে? যদি আমার একটা ট্রেন্ডে মানে একটা যেই ট্রেন্ড চলতেছিল, এই ট্রেন্ডের ভিতরে যদি আমার ৩টা, ৪টা, ৫টা যদি এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ভ্যালিড, তো হয় আমার ধরেন আমি এক্সাম্পল বুঝাই যে এখানে আমার সুইং আছে। এই সুইং এর ভিতরে এইখানে আমার সুইং হইছে। এই সুইং এর ভিতরে আমার অনেকগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে। এই সুইং এ এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে ভ্যালিড গুলা, ভ্যালিডের কথা বলতেছি। এই একটা ভ্যালিড, ২টা ভ্যালিড। অনেক সময় প্রাইসে যখন বেশি ডিসপ্লেসমেন্ট হয়ে যায় তখন এরকম অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন আমার কোন জায়গা থেকে মার্কেট নিচে নামবে? রিজন হচ্ছে যদি আমার চারোটাই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, প্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে এই সুইং এ হাই থেকে প্রথম একদম সর্বপ্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এফপিজি যেই প্রথমটা থাকবে, ওই এফপিজি থেকে মার্কেট ড্রপ করতে পারে একদম ফার্স্ট। চান্স হচ্ছে এইটা। আর না হলে একদম লাস্ট হয় আমার এটা থেকে এরকম ব্যাক করবে, আর না হলে মার্কেট এখানে আসার পরে একদম লাস্টেরটা থেকে ব্যাক করবে। ফার্স্ট আর লাস্ট মাঝখানে যেই দুইটাই থাকবে এগুলা ইনভ্যালিড হয়ে যাবে। যদি হ্যাঁ এরকম হয় যে আমার এখানে বাকি তিনটার বেশি, দুইটা আছে, ঠিক আছে, এক্সাম্পল ধরলাম আমি যে দুইটা আছে, ধরলাম আমি এখানে দুইটা আছে বা এই দুইটাই আছে, এখানে শুধু দুইটা মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। হ্যাঁ, ২ টা যেহেতু থাকে, এখন আমার পরে দেখতে হবে লিকুইডিটি কোন সাইডে নিছে। এই এই ফেয়ার ভ্যালু গ্যাপের আগে কি মার্কেট এখানে কোনো লিকুইডিটি ক্রিয়েট করছে? যদি এখানে কোনো লিকুইডিটি ক্রিয়েট করে, তাহলে মার্কেট এই লিকুইডিটি নিবে, প্রথমটা থেকে ড্রপ করবে। আর যদি মার্কেট না এখানে লিকুইডিটি আছে, যে এইখানে কিছু সুইং আছে, প্রত্যেকটা সুইং হাই সুইং লোয়ে লিকুইডিটি থাকে। যদি এরকম হয় যে এইখানে কিছু লিকুইডিটি আছে এই সুইং, তাহলে মার্কেট আগে এই সুইং এর লিকুইডিটি নিবে, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ ট্র্যাপ করবে, তারপরে মার্কেট নিচে নামবে, তার আগে মার্কেট নামবে না। যদি এরকম হয় ৫টা ৬টা ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে গেছে এক সিরিয়ালে, অনেক সময় এরকম হয়, তাহলে সব থেকে প্রথম যেটা থাকবে, প্রথম যেই মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে ওইটা থেকে পড়ার চান্স বেশি 50%। আর যদি ওইটা থেকে না পড়ে একদম এক্সট্রিমটা থেকে পড়বে একদম লাস্ট ওই ট্রেন্ডের ভিতরে, এই সুইং এর ভিতরে সব থেকে লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটা থেকে মার্কেট ড্রপ করবে, তার আগে ড্রপ করবে না। হয় ফার্স্ট না হয় লাস্ট। আর মাঝখানে যেগুলো থাকবে ওগুলো ট্র্যাপ। ঠিক আছে? তো ফেয়ার আমরা এতক্ষণ যে দেখলাম যে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা আর ইনভ্যালিড ইনভ্যালিড কোনগুলো। এই যে আমরা যেগুলো মার্ক করি ভ্যালিড, সবসময় মাথায় একটা জিনিস রাখবেন যে সব থেকে হাইয়েস্ট যেই ক্যান্ডেলটা থাকবে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট ক্যান্ডেলে লিকুইডিটি যে ক্যান্ডেলটা নিবে। যদি লাস্ট ক্যান্ডেল এটা হয়, এই ক্যান্ডেলে লিকুইডিটি এই ক্যান্ডেলটা নিয়ে নিছে, নেওয়ার পরে এই যে এইখান থেকে এটা লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলের আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এই ক্যান্ডেলের পরে, এই ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেল বাদ তারপর থার্ড ক্যান্ডেল, এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা হবে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যদি এটার কোনো লিকুইডিটি নেয় নাই, আমার হাইয়েস্ট ক্যান্ডেল কোনটা, এইটা, তো আমার এইটা হবে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড, আর বাকি সব হচ্ছে ইনভ্যালিড। এটা হচ্ছে আমার ভ্যালিড। আর বাকি এখানে যাই আমরা দেখতেছিলাম সব কটাই ইনভ্যালিড। এটা হচ্ছে আমার ভ্যালিড। এখানে যদি আমার এমন হইতো এই ক্যান্ডেলটা হাই চলে গেছে, তাহলে এটা আমার ভ্যালিড হয়ে যেত, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমার তখন ভ্যালিড হয়ে যেত। আর যেহেতু এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে ছিল, এই হাইটা এই হাইয়ের নিচে ছিল, এটার ভিতরে ছিল, এটাই সব থেকে হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিছে, এখানে এটা লিকুইডিটি এটা নিয়ে নিছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিছে, লিকুইডিটি নেওয়ার পরে এখন আমার দেখতে হবে এই ক্যান্ডেলের লো থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, এই ক্যান্ডেলের লো থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, তো এটা আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ইনভ্যালিড। তো আমরা মার্ক করি কোনগুলাই, এগুলাই আমরা মার্ক করি যে এটা মনে হয় ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, না এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না। ভ্যালিড এফপিজি কোনটা, এটা ভ্যালিড এফপিজি, আর এটা হচ্ছে ইনভ্যালিড এফ। তো সবসময় যখনই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হবে তার আগে মার্কেট লিকুইডিটি সুইপ করবে, একটা পুল ব্যাক করবে, ভ্যালিড পুলব্যাক, ভ্যালিড লিকুইডিটি সুইপ, তারপরে হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, তার আগে না। ভ্যালিড হচ্ছে কি এখানে আগে লিকুইডিটি সুইপ করবে সব থেকে হাইয়েস্ট ক্যান্ডেল। আর যদি ডাউন ট্রেন্ডে এরকম হয়, এইখান থেকে ডাউন ট্রেন্ডের ভিতরে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা,
ঠিক আছে? এই ক্যান্ডেলটা কি করছে? এই ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করছে। আর এইটা হচ্ছে গিয়া লোয়েস্ট ক্যান্ডেল। এতক্ষণ আমরা বাই ট্রেন্ডে কি দেখলাম? এটা হচ্ছে হাইস্ট ক্যান্ডেল। আর এখন আমরা দেখতেছি এটা হচ্ছে লোয়েস্ট ক্যান্ডেল। সবথেকে লো ক্যান্ডেল কোনটা? এটা। এখন এই যে লোয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে যে হাইটা থাকবে, এই যে এই পয়েন্টটা, এই ক্যান্ডেলের যে হাই পয়েন্ট থাকবে, এই ক্যান্ডেল থেকে সেকেন্ড ক্যান্ডেল বা থার্ড ক্যান্ডেল এটা, এইখানে কোনো গ্যাপ আছে কিনা? এই দুইটার মাঝখানে গ্যাপ আছে। এটা হচ্ছে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা লাস্ট ক্যান্ডেল। এখন শুধু লাস্ট ক্যান্ডেল হলে হবে না, এটা লিকুইডিটি নিতে হবে। যদি লিকুইডিটি নেয় বা এই সুইং এর যদি লাস্ট ক্যান্ডেল হয় তাহলে এটা ভ্যালিড। আর যদি সুইং এর লাস্ট ক্যান্ডেল এটা না হয়, এটা যদি ইনসাইড ব্যাট এরকম হয়ে যায়, তাহলে আমার দেখতে হবে যে এইখান থেকে কোনো লিকুইডিটি হয়েছে কিনা। এই ক্যান্ডেল থেকে তখন আমার লিকুইডিটি দেখতে হবে যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে কিনা। তাহলে এটা আমার ভ্যালিড হয়ে যেত, তখন আমার এটা ইনভ্যালিড হয়ে যেত। এটা যদি লাস্ট ক্যান্ডেল থাকতে সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল মানে লো যদি এই ক্যান্ডেলটা করে থাকে, এই ক্যান্ডেলটাই সব থেকে লো, তো আমার এইখানে মানে ভ্যালিড হইতো আর এটা ইনভ্যালিড হইতো। আর যেহেতু এটা এটার ভিতরে ছিল, এটা আমার লাস্ট ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিছে, তো এইখানে হচ্ছে আমার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা হচ্ছে আমার ইনভ্যালিড। তো আমরা হয়তো বুঝছেন যে কোনটা ভ্যালিড আর কোনটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বুঝাই যে এইখানে হচ্ছে আমরা এতক্ষণ এই ক্যান্ডেলটাতে যে দেখলাম যে আমরা হচ্ছে এটা ফেয়ার ভ্যালু গেট ভ্যালিড। তো আমি এখন আরেকটা এক্সাম্পল এখানে দিতেছি। ধরেন আমি এগুলো সব কেটে দেই। কেটে দেওয়ার পরে এই যে এইখানে ধরেন এখন কোন ক্যান্ডেলটা ভ্যালিড, কোন ক্যান্ডেলটা ইনভ্যালিড। এইখানে হচ্ছে গিয়া এইখানে যদি কেউ মার্ক করেন যে এটা হচ্ছে ভ্যালিড, হ্যাঁ, এইখান থেকে এইখানে আমি অনেকে যদি মার্ক করেন যে এইখান থেকে আমার এইখানে এটা হচ্ছে মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, এই লো থেকে এইখানে এই পর্যন্ত এটা যদি আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড মার্ক করেন, তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে আমার ইনভ্যালিড। এই লো থেকে এই হাই এটা হচ্ছে আমার ইনভ্যালিড। কেন? এই যে ক্যান্ডেল গুলো দেখছেন, এই যে এইখানে সুইং গুলা, এটা এই লিকুইডিটি গুলা এই ক্যান্ডেলে সুইপ করে দিছে, এটা হচ্ছে আমার হাই ক্যান্ডেল। হ্যাঁ, এটা যেহেতু আমার হাইয়েস্ট ক্যান্ডেল, রুল একটাই, হাইয়েস্ট ক্যান্ডেল যেটা থাকবে আমার, যে ক্যান্ডেলটা সব থেকে হাই থাকবে, যে ক্যান্ডেলের হাইটা সব থেকে উপরে থাকবে, ওই ক্যান্ডেলের লো থেকে, হ্যাঁ, এই ক্যান্ডেলের লো কোনটা? এটা। এই ক্যান্ডেলের লো থেকে দেখতে হবে কোনো এফপিজি ক্রিয়েট হয়েছে কিনা। এই ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের এইখানে একটা এফপিজি মানে ক্রিয়েট হয়েছে। এখন আমার এইটা ভ্যালিড এফপিজি, এইটা ইনভ্যালিড। ভ্যালিড আমার হয়ে গেছে কোনটা? এটা। তোমার সবসময় মাথায় রাখতে হবে যদি হাইয়েস্ট ক্যান্ডেল থাকে, ক্যান্ডেল হাই যদি উপরে থাকে, ওই ক্যান্ডেলের লো থেকে আমার এফপিজি দেখতে হবে যে ওই ক্যান্ডেলের লো থেকে কোনো এফপিজি ক্রিয়েট হয়েছে কিনা। যদি ওই ক্যান্ডেলের লো থেকে এফপিজি ক্রিয়েট হয়, তখন হচ্ছে এটা আমার ভ্যালিড। আর হ্যাঁ, যখন কোনো ট্রেন্ড কন্টিনিউ থাকবে, যখন এই ধরেন আমার এটা এখন ভ্যালিড হয়ে গেছে, এটা হাই যেহেতু এটাই হাইয়েস্ট ক্যান্ডেল, এইটা থেকে এখানে এটা আমার ভ্যালিড হয়ে গেছে। এরপরে যে ক্যান্ডেলটা থাকবে, এরপরে ধরেন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের থেকে এটাও আমার ভ্যালিড হয়ে গেছে, তখন আমার এটাও ভ্যালিড হয়ে গেছে। তো এটা আমার ভ্যালিড এফপিজি। এইখানে এটা আমার ভ্যালিড এফপিজি যদি হয়, এক এক্সাম্পল, এটা এখন যদি আমার ভ্যালিড হয়, এখন যদি এটা যেহেতু হাইয়েস্টে আছে, এই এফপিটা যদি আমার ভ্যালিড হয়, এই ক্যান্ডেলের পরে এটাও আমার ভ্যালিড। আমার দুইটা ভ্যালিড এফপিজি এই জায়গায় হইছে। এইখানে আমরা তাহলে এফপিজি ভ্যালিড পাইলাম কয়টা? দুইটা। এখানে আমি একটা এফপিজি পাইলাম, এখানে এটা হচ্ছে ভ্যালিড, এখানে এটাও ভ্যালিড। যদি এটা নিচে এরকম থাকতো, এই যে এরকম যখন আমি দেখাইছিলাম এটা সব থেকে হাইয়েস্ট, তখন আমার এটা ইনভ্যালিড, এটা ভ্যালিড। ঠিক আছে? বুঝতে পারছেন কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কাজ করে কোন ট্রেন্ডে, এটা জিনিস বুঝেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা বুঝলাম কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা ওয়ার্ক করবে, কোন জায়গা থেকে এসে মার্কেট রিজেকশন নিবে, কোন ভ্যালিড অর্ডার মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা দেখবো যে এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। তো এন্ট্রি নিতে পারবো সবসময় ওই জায়গা থেকেই যখনই কোনো মার্কেট এইভাবে লিকুইডিটি সুইপ করে। ফার্স্টে যে বুঝাইলাম, যদি কখনো লিকুইডিটি সুইপ করে, এখানে আইসা লিকুইডিটি সুইপ করার পরে এই রেঞ্জে কোনো এফপিজি ক্রিয়েট হয়, লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাব দুইটার একটা। এইখানে যে হাই লিকুইডিটি ছিল, এই ক্যান্ডেল হাই যে এখানে যে সুইং এর লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি সুইপ বা গ্র্যাব করার পরে যদি কোনো এফপিজি ক্রিয়েট হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ট্যাপ করে মার্কেট ডাউন হবে। এটা শুধু লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাপের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করবে না। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে কোন জায়গায়, হয় লিকুইডিটি সুইপ করবে এখান থেকে,
না লিকুইডিটি গ্র্যাব করবে। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্র্যাব করার পরে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হবে, এইখানে যদি এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, এই পজিশন থেকে এসে মার্কেট নিচে বেড়ে যাবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওয়ার্ক করবে, তা না হলে ওয়ার্ক করবে না। শুধু এই একটাই ক্রাইটেরিয়া যেখানে হচ্ছে গিয়ে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, ট্রেন্ড কন্টিনিউ থাকতে হবে। আমার এখন দেখতে হবে কি যে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে, মার্কেটের ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে, ঠিক আছে, এই সুইং হচ্ছে লিকুইডিটি নেওয়ার পরে ধরেন এইখান থেকে এইটা লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করছে, এখানে লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করার পরে মার্কেট উপরে গেছে, এখন এইখানে এই পজিশনে আইসা মার্কেটে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। যখনই মার্কেট এখানে গ্র্যাব বা সুইপ করবে, ঠিক আছে, ধরেন এখানে আসার পরে মার্কেটে হচ্ছে কি এখানে লিকুইডিটি হচ্ছে সুইপ করছে, যদি এখানে আইসা এই সুইং লোর লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করে, সুইপ করার পর মার্কেট ডিসপ্লেসমেন্ট দেয়, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে যদি ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, ভ্যালিড আমরা ইনভ্যালিড কোনটা আমরা তো এখন দেখছি, তো এই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিটেস্ট করে মার্কেট আবার উপরে চলে যাবে, এটা আপ ট্রেন্ড মার্কেট। লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করার পরে মার্কেট একটা ডিসপ্লেসমেন্ট হবে। আর ফার্স্টে আমি বলছি যে লিকুইডিটি সুইপের পরে ডিসপ্লেসমেন্ট মানে যখনই হয় স্লো হয়, আর লিকুইডিটি যখন গ্র্যাব করে, ঠিক আছে, যখন এইটার বডি এসে এই সুইং এর নিচে ক্লোজ করে তারপর গ্র্যাব করে মার্কেট উপরে চলে যায়, তখন ডিসপ্লেসমেন্ট বেশি হয়। আর তখন ডিসপ্লেসমেন্ট হইতে হয় এই হাইডারে ডিসপ্লেসমেন্ট করে তারপরে ব্রেক করতে হবে, তাহলে ওটা ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব হবে। যেরকম ভ্যালিড লিকুইডিটি গ্র্যাব হয়ে মার্কেট ডিসপ্লেসমেন্ট করে উপরে যে এই হাইয়ের উপরে ক্লোজ করে, এইখানে যে ডিসপ্লেসমেন্টের ভিতরে যে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ক্রিয়েট হয়েছে, এই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ট্যাপ করে আপ ট্রেন্ড চলে যাবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করবে, এইখানে ওয়ার্ক করবে, অন্য জায়গায় ওয়ার্ক করবে না। শুধু এই একটা ক্ষেত্রেই ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করে, যেটা হচ্ছে গিয়ে লিকুইডিটি গ্র্যাব করে বা লিকুইডিটি সুইপ করে। প্রিভিয়াস যে সুইং থাকে, এই সুইং এর লিকুইডিটি গ্র্যাব বা সুইপ দুইটার একটা যখনই করে মার্কেট উপরে যাবে, এই যে ট্রেন্ডটা থাকে, এই যে এখানে যে সুইংটা থাকে, এই সুইং এর ভিতরে মার্কেটে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে। তো ভ্যালিড যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে রিটেস্ট করার পরে মার্কেট উপরে যাবে, তার আগে মার্কেট উপরে যাবে না। বুঝতে পারছেন? তো এখন আমরা দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে গিয়া ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো আর অর্ডার ব্লক, তিনটা মিক্স করে কিভাবে ট্রেড করতে হয়, আর ভ্যালিড অর্ডার ব্লক কোনটা আর ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা। চলেন আমরা এখন দেখি যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কোনটা। আর অর্ডার ফ্লো ছাড়া কখনো অর্ডার ব্লক হয় না। অর্ডার ফ্লো যেটা আছে, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোটারে রিফাইন করেই অর্ডার ব্লক বানানো হয়েছে। অর্ডার ফ্লো আর অর্ডার ব্লক আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কি, আর ভ্যালিড অর্ডার ব্লক কিভাবে মার্ক করে, তারপর হচ্ছে গিয়া রিজেকশন ব্লক। আমরা পরের ভিডিওতে আমরা যত ব্লক আছে সবগুলো শিখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।